মানিকগঞ্জের সিংড়ায় দৃষ্টিনন্দন ডুপ্লেক্স বাড়ি নির্মাণ করে সবার নজর কেড়েছেন এক গাড়ি চালক। তার নাম আতিকুর রহমান, বয়স ৩৮। তাকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের স্ত্রীর গাড়ি চালক হিসাবে সবাই জানেন। প্রায় ২ কোটি টাকা ব্যয়ে বাড়িটি নির্মাণ করেছেন গাড়ি চালক আতিক। স্থানীয়দের ভাষ্যমতে অবৈধভাবে উপার্জিত অর্থ ছাড়া একজন গাড়ি চালকের পক্ষে এমন বিলাসবহুল বাড়ি নির্মাণ সম্ভব নয়। স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিংড়াইয়ের পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের কাশিমনগর মহল্লার মৃত লেহাজউদ্দিনের ছেলে আতিকুর রহমান শৈশবে প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে মাধ্যমিক প্রবেশ করে লেখাপড়ায় ইতি টানেন। এরপর বেবি ট্যাক্সি চালানোর মধ্য দিয়ে শুরু হয় তার কর্মজীবন। বড় ভাই সরকারি দপ্তরে ড্রাইভিং পেশায় চাকরির সুবাদে একসময় তার সহযোগিতায় আতিক কাজ পায় ওবায়দুল কাদেরের স্ত্রীর ব্যক্তিগত গাড়ি চালক হিসাবে। এলাকাবাসীর ধারণা, ক্ষমতাসীনদের সাথে থাকার সুবাদে অবৈধ পথে আয় করেন মোটা অঙ্কের টাকা, আর সেই অর্থেই গ্রামের বাড়ি কাশিমনগর মহল্লায় নির্মাণ করেন ডুপ্লেক্স বাড়ি স্থাপনাসহ, যার বাজার মূল্য ২ কোটি টাকার উপরে। একজন ব্যক্তিগত গাড়ি চালক হয়ে কোটি কোটি টাকার সম্পদ অর্জনের বিষয়টি সঠিক তদন্তের মাধ্যমে খতিয়ে দেখার দাবি জানিয়েছেন এলাকাবাসী। সম্প্রতি সরেজমিন স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, আতিকুর রহমান সড়ক পরিবহন ও সেতু বিভাগে গাড়ি চালকের চাকরি নিলেও তিনি গাড়ি চালাতেন সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের স্ত্রীর। এ সুযোগে তাদের ছত্রছায়ায় নানা অনিয়ম ও তদবির বাণিজ্য করে অবৈধ উপায়ে উপার্জন করেন মোটা অঙ্কের টাকা। সেই টাকা দিয়েই গ্রামের ডুপ্লেক্স বাড়ি ও ঢাকায় ব্যবসা পরিচালনা করেছেন বলে অনুসন্ধানে জানা গেছে। গত ৫ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতার তোপের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পর আতিকের এই বাড়িটি নিয়ে এলাকার মানুষ মুখ খুলতে শুরু করেছেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী আতিক সড়ক পরিবহন ও সেতু বিভাগে গাড়ি চালকের চাকরি সুবাদে ওবায়দুল কাদেরের পরিবারের সাথে সুসম্পর্ক গড়ে ওঠে। পরিচিতি পান ওবায়দুল কাদেরের স্ত্রী গাড়ি চালক হিসাবে। নাম প্রকাশ না করার শর্তে এলাকার একাধিক ব্যক্তি জানান, করোনাকালীন সময়ে সিংড়াই থেকে ইট ভর্তি ট্রাক ঢাকায় প্রবেশ করতে বিধিনিষেধ থাকলেও মন্ত্রী ও তার স্ত্রীর নাম ব্যবহার করে আতিক গাড়ির প্রতি ৫,০০০ টাকা করে নিতেন। ফলে ভাটা মালিকরাও তার শরণাপন্ন হতেন। এভাবে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। এছাড়াও ঢাকার আতিকের রয়েছে জেন্টস পার্লার ও রেস্টুরেন্টের ব্যবসা। অভিযুক্ত আতিকুর রহমান তার বাড়িতে গিয়ে পাওয়া যায়নি। মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেন না। পরে রক্ষণাবেক্ষণই বন্ধ করে দেন।